তাহাজ্জুদ করার মতো। ওয়াজ শুনছে সারা রাত, ওয়াজ শুনা হুজুর ওয়াজ করছে, মাথার মধ্যে যদি পাগড়ি বান্ধা কোন দিকে ওয়াজ করে 1 রাকাতে 27 রাকাতে সওয়াব। বাহ, হ্যাঁ মনে মনে নিয়ত করছে এত বড় একটা কাপড় মাথার উপরে চাইলে দুনিয়া তো সওয়াব হয়, এত সওয়াব থাকে কেন? পরের দিন তো মুসলিম নামাজ পড়তে গেছে, পাগড়ি কথা মনে নেই, যাইয়া এখন ভয়ে গেছে নামাজে দাঁড়াবে এবং সময় নাই, যেভাবে তাকায় দেখে 2 জনের মাথায় পাগড়ি। হ্যাঁ মনে ও কালকে না হুজুর ওয়াজ শুনি না করলাম, পাগড়ি বান্ধা নামাজ পড়বো কে বড় নাকি? পাগড়ি বাড়ি নাই। মসজিদের ভিতরে বিভিন্ন জায়গায় খাওয়া শুরু করছে, কোথাও কিছু ভাই কিনা না পাইয়া নিষেধ দিকে ছায়া দেখে লুঙ্গিটা পরনে, লুঙ্গি কান্দা খুইলা মাথার মধ্যে পাগড়ি। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, পাগড়ি বান্ধা সুন্নত, নিচে দিয়ে যে লুঙ্গিটা কান্দা খুলছে তোর হয়েছে কি সব হয়েছে কয়টা? আজকে কথা বল। হাই 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 হাই, শেষ কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই কিন্তু বিশ্বাসের সাথে মনে রাখবেন, অন্তরের মধ্যে লিখিত রাখবেন, বর্তমান পৃথিবীতে শুধু বাংলাদেশে না, আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী ঘোরাফেরা করি, লন্ডন, আমেরিকা, কানাডা সহ মিডল ইস্টের প্রত্যেকটা দেশে ঘোরাফেরা করেছি। এই বছর কয়েকদিন আগে আসছি, প্রায় 7টা দেশ সফর করে আপনাদের কি চোখে দেখে পরিষ্কার ভাষায় বলে গেলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, রাসূল যে উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছেন, যে উদ্দেশ্য নিয়ে রাসূল কান্নার শহীদ করেছেন, যে উদ্দেশ্য নিয়ে রাসূল তাইফের জমিনে রক্ত দিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে দালাল মার খেয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে আবু বকর সিদ্দিক নির্যাতিত হয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে রাসূল হিজরত করেছেন, যে উদ্দেশ্য নিয়ে কারবালার ময়দানে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন, সেই উদ্দেশ্য রাসূলের মিশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরিপূর্ণ আদর্শ যদি কোন সম্প্রদায়ের ভিতরে থেকে থাকে, সেই সম্প্রদায়ের নাম হলো উলামায়ে দেওবন্দের জামাত, উলামায়ে কামিয়ার জামাত। আমরা রাত্র দিন 24 ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে থাকি। আমাদের আকাবের দিন উলামায়ে کرام ব্রাহ্মণবাড়িয়া হযরত ফখরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি খাইতে বসছেন, তিনি বসছেন ডাইন পাশে, আর তার বাবা বয়োবৃদ্ধ মুরব্বী তিনি বসছেন বাম পাশে। এবার লাইন ধরে সবাই বসা, খানার সাহিদারি করার জন্য একটা মাদ্রাসার ছাত্র আসছে, চিলুম চেয়ার রুট মানি জগ নিয়া হাত ধোয়াইবার জন্য এই সমুদ্র দাঁড়িয়ে দেখে ডাইন পাশে হইল ছেলে, বাম পাশে হইল বাবা, বাবা হইলেন মুরব্বী, ছেলে তো হইল বাবার ঘরে, সে তো মুরব্বী না। এখন ডাইন পাশ থেকে হইল শূন্য, আবার বাম সাইডে বসছে মুরব্বী, হাতটা এখন কাকে ধোয়াবে সেটা নিয়ে কারিয়া এইভাবে বিধ্বস্ত করতেছে, কোন দিকে যাবে কোন দিকে না। পক্ষে বন্ধ কাকে আবার বাপ বড় না নবী বড় রে, বাপ বড় না নবী বড়, নবী বড়, নবী বড়। সুন্নি কারে কয়, সুন্নত কারে কয়? আমার রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বুক করে নেই, তাই পাউটা বাথরুমে যাওয়ার সময় ভিতরে চলে গেছে, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। আধা ঘন্টা পরে হুশ হয়েছে, লোকজন তাকে জিজ্ঞেস করেছেন, হুজুর বাথরুমে যাওয়ার সময় কি হয়েছিল আপনার বেহুশ হয়ে গেলেন? তিনি চোখের পানি ছেড়ে কান্নায় কথা বলতে পারতেছে না, বারবার জিজ্ঞেস করার পরে বলছে, জীবনে কোনদিন এই সুন্নতটা ছুটে নাই, বাথরুমে বাম পাও দিয়ে দেখতে হবে। আজকে বাথরুমে যাওয়ার সময় পুরোক্রমে আমার টাইম পাউটা আগে চলে গেছে, এই জন্য বেহুশ হয়ে চলে গেছে। আরে সুন্নি কাকে বলে? সুন্নত আমল করে, দুষ্ট দুর্বল করো, সুন্নত আমল করে, নিরাদনের স্লোগান দাও, 1 নম্বরের কথায় আমরা থাকবো ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাথা থেকে পায়ের পা পর্যন্ত 3.5 হাত বই আমার রাসূলের সুন্নাত দিয়ে রঙিন হতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুল নবীর আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ, রাসূলের সিরাত হলো 30 পারা কোরআন, রাসূলের সিরাত হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে ভালোবেসেছেন, কি ছাড়তে ভালোবেসেছেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা হলো আমাদের আদর্শ। আল্লাহ
পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الله يمرحمك কবুল করো, এই মাহফিলকে কবুল করো আল্লাহ। যে যেখান থেকে আসছে এই আশা, এই বসা, এই বলা, এই শোনাকে আল্লাহ তুমি না দরিয়া মনে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা আদর্শ, প্রতিটা সুন্নাত মেনে চলার তৌফিক তুমি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।